হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল, ভোরবেলা নয়, ভোরের আলো কেটে এখন সকাল হতে চলেছে। ঠিক সেই সময় চলে এসেছি বাড়ির ব্যালকনি থেকে ব্লগটা শুরু করতে। কারণটা হলো এই সিজন ফ্লাওয়ারগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি অনেক দিন বাড়ির ব্লগ করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবারে সিজন ফ্লাওয়ারগুলো কীরম হয়েছে, কী হয়েছে। যদিও এখন শীত যায় অনেক ফ্লাওয়ারই এখন নেই, আর এগুলো রয়েছে। তো যেগুলো আছে ভাবলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর হয়েছে গো ফ্লাওয়ারগুলো, মানে ব্যালকনিতে টবে যেরকম হয় আর কি, সেই অনুযায়ী খুব সুন্দর হয়েছে, ভাল লাগছে দেখতে। এখনও দেখার মতো রয়েছে কিছু ফ্লাওয়ার, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। খুব ভাল লাগছে দেখতে। সকালবেলা রোজই ব্যালকনিতে আসি, এই ফ্লাওয়ারগুলো দেখি, গাছের একটু পরিচর্যা করি। তো যাই হোক, তার ফাঁকেই ব্লগটা শুরু করে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আর এবারে সিজন ফ্লাওয়ারগুলো কীরম হয়েছে। এখন মন দিয়ে ব্রেকফাস্ট রেডি করছি। অনেক দিন পরে তোমাদের সাথে বাড়ির ব্লগে দেখা হচ্ছে। ভাবলাম যে ব্রেকফাস্ট রেডি করতে করতে একটু গল্প কথা বকবক করে নিই, যেটা আমি সবসময় করে থাকি। কাজের ফাঁকে ফাঁকে একটু করে কথা গল্প করি। আর তোমাদের তো বলি যে দেখো, এরকম করে কথা গল্প না করলে কখন সকাল থেকে রাত্রি হয়ে যাবে। কারণ একটা কাজ আরেকটা কাজকে ম্যাগনেটের মতো টেনে টেনে নিয়ে আসে। তোমাদের অনেকবারই বলেছি, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো তোমরা জানো। আর এখন ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্টের মেনুতে কী আছে বলছি, দাঁড়াও। খুব তাড়া আছে আগে, জানো তো, কৌশানি স্কুলে যাওয়ার তাড়া, কৌশিকের বেরোনোর তাড়া, এই সব নিয়ে খুব তাড়া। সকালবেলাটা যেটা হয় সবারই তাই। যাই হোক, আমার বলে নয়, সবার বাড়িতেই একই ব্যাপার থাকে। তাও ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকে ব্রেকফাস্টের মেনুটা কী বলে দিই। এই যে বয়েলড এগ, আর তার সাথে কিছু ফ্রুটস, এই যে আপেল, কমলা লেবু, কলা, এইসব নানা রকম একটু গ্রেপস সব মিলিয়ে একটা ফ্রুট স্যালাড, ঠিক না, মানে নানা রকমের ফ্রুট বলতে পারো, সব রয়েছে। আর রয়েছে তার সাথে এই যে ব্রাউন ব্রেড। এই ব্রাউন ব্রেডে একটু বাটার বা একটু স্যান্ডউইচ, কী করবো বুঝতে পারছি না, দেখি কোনটা করি আর কি। এই আজকে ব্রেকফাস্টের মেনু। এখন স্যান্ডউইচ বানাবো না ব্রেডগুলোতে একটু বাটার লাগিয়ে দেবো না জ্যাম লাগিয়ে দেবো, কী করবো সেটা দেখি। কৌশিককে একটু জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে বানাবো। তাই ব্রেডগুলো জাস্ট বার করে রেখেছি, এখনও কিছু প্রিপারেশান নিইনি। কারণ এই ব্রেডগুলো না, এই দেখো, এগুলো ঠিক স্যান্ডউইচ ব্রেড নয়। তাই স্যান্ডউইচ বানাবো ভেবেও সব বার করে রেখেছি, যদি স্যান্ডউইচ আর ভেজ স্যান্ডউইচ করবো ভেবেও করছি না। দেখি একটু ওদের জিজ্ঞেস করি, ওদের জিজ্ঞেস করবো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর এখন কথা বলবো না, এখন যাই ব্রেকফাস্ট আগে রেডি করি, ভালো করে। এই সকালবেলার যে তাড়াহুড়োটা সেটা একটু সামলে নিই। দেখি কৌশিককে জিজ্ঞেস করি ওরা কী খাবে, স্যান্ডউইচ খাবে না বাটার টোস্ট, জ্যাম টোস্ট কী খাবে সেটা দেখি। আর এখন কথা বলছি না, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার গল্প হবে। ব্রেকফাস্ট করা অনেকক্ষণ আগে হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে কতগুলো ছোট আর মাঝারি সাইজের কাজ ছিল সেগুলো করলাম। যেরকম ডাস্টিং করা বাকি ছিল, ডাস্টিংটা কমপ্লিট করলাম। তারপরে একটু জামা কাপড় ছিল যেগুলো কাঁচা হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু ছাদে মেলতে যাওয়া আর হচ্ছিল না, সেগুলো একটু মেলে এলাম। আর এখন একটা বিশেষ ধরনের কাজ করব, সেটা তোমরা হয়তো ব্লগের টাইটেল দেখে বুঝে ফেলেছো। তাও যারা বুঝে গেছো ঠিক আছে, যারা বোঝেনি একটু বলেই দিই এখন কী করবো। এখন একটু, এই তো শীত তো যাই করছে আর কি, মানে ধরে রাখা যাচ্ছে না, প্রায় শেষের মুখে। তো ভাবলাম যে একটু বাড়িতে না, মানে পিঠে পায়েস করার মতো সব কিছুই সরঞ্জাম রয়েছে। ভাবলাম আজকে একটু পিঠে পায়েস করবো। মানে নলেন গুড় রয়েছে, আর পিঠের জন্য যা যা লাগে, নারকেল, চাল, সবই রয়েছে, মানে চালের গুঁড়ি টুড়ি সবই রয়েছে। ভাবলাম আজকে একটু পিঠে পায়েস বানাবো সামান্য পরিমাণে। ভাবলাম আজকে একটু পিঠে পায়েস বানানো যাক, শীত প্রায় শেষের মুখে। তো এখন গুঁড়ো আর তো এখন পাওয়া যাবে না, যাই হোক। তো তাই ভাবলাম যে পাওয়া গেলেও না সেটা আর সেরকম থাকে না, বা সেই গন্ধ সেই স্বাদ থাকে না, মানে শীতকালে যেটা করে। যাই হোক, আর এখন কথা বলছি না, বুঝতেই পারছো পিঠে পায়েস মানেই
বিশেষ করে পিঠে মানে অনেকটা সময় লাগবে, তাই আর গল্প করছি না। এখন নানা রকমের প্রিপারেশান নিতে হবে, আর যা যা প্রিপারেশান নেব তোমাদের সাথে একটু একটু করে সেগুলো শেয়ার করব। আর এখন গল্প কথা বলছি না, এখন যাই প্রিপারেশানটা এই সকাল থেকেই নেওয়া শুরু করছি, গোটা দিন ধরেই করব। লাঞ্চ আওয়ারের পরে শুরু করব, মানে বানানোগুলো শুরু করব। এখন জাস্ট প্রিপারেশানগুলো নেবো, যেমন নারকেলের পুরটা বানাবো, তারপরে ওই চালের গুঁড়ি টুড়িগুলো মেখে রাখা টাকা, সব নানা রকম ছোটো ছোটো যে কাজগুলো সেইগুলো করে রাখবো। তো সেগুলো বলতে খুব কিন্তু এই নারকেলের যে পুর সেটা বানাতেই এখন এই নারকেলটা ফাটিয়ে কোড়ানো অনেকটা সময় লাগবে। সব কাজগুলো এখন করব, করে তারপরে লাঞ্চের প্রিপারেশান নেব, লাঞ্চ বানাবো। আর কথা বলছি না, এখন এই কাজটা করি মন দিয়ে। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব ভাবছি সকাল থেকে, কিন্তু করার আর সময় পাচ্ছি না। তোমরা হয়তো লক্ষ্য করেছো, যারা লক্ষ্য করেছো ঠিক আছে, যারা করনি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে এই গাছটা কত ছোট ছিল না, এখন অনেকটা বড় হয়ে গেছে। অনেকদিন তোমাদের সাথে বাড়ির ব্লগে দেখার কথা, গল্প হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো কতটা বড় হয়ে গেছে, সকালে রোদ্দুরটা এসে পড়েছে, কি ভালো লাগছে দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। সকালবেলা না রোদটা এসে পড়ে, সত্যিই ভালো লাগে। কতটা বড় হয়ে গেছে দেখেছো, লক্ষ্য করো, অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা ছোট ছিল, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর এখন গল্প না, ওই যে বললাম এখন সব পিঠে পায়েস বানাবার প্রিপারেশান নেওয়া শুরু করব এখন থেকে। বানাবো লাঞ্চ করার পরে, লাঞ্চ আওয়ারের পরে, কারণ অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু প্রিপারেশানটা এখন থেকেই নিতে হবে। আর এখন কথা বলছি না, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখালাম। এবারে সব প্রিপারেশানগুলো নেওয়া শুরু করি। অনেক সময় লাগবে, পিঠে পায়েস বানাতে বেশ অনেক সময় লাগে গো, ধৈর্যও লাগে। সব কাজেই ধৈর্য লাগে, কিন্তু কিছু কাজ, কিছু খাবার দাবার আছে যেগুলো একটু বেশি সময় দিতে হয়, একটু বেশি ধৈর্য ধরে রাখতে হয়। সেরকমই পিঠে পায়েস একটা খাবার, যেগুলো কিনা অনেক ধৈর্য ধরে প্রিপারেশানটা নিতে হয়। যাই হোক, অনেক গল্প হয়ে গেল গাছটা দেখাতে দেখাতে, এইবারে দেরি হয়ে যাবে, চটপট করি, কারণ তারপরে আবার লাঞ্চের প্রিপারেশান নিতে হবে, লাঞ্চ বানাতে হবে। তা এখন আর কথা বলছি না, শীত এখন যাই করছে, তাই ভাবলাম পুরোটা যাওয়ার আগে, মানে শীতটা পুরো যাওয়ার আগে আজকে একটু পিঠে পায়েস বানিয়ে ফেলি, কারণ পুরোটা কোন দিন হট করে চলে যাবে, তার আগে পিঠে পায়েসটা একটু বানিয়ে ফেলি। তাই আজকে একটু পিঠে পায়েস বানাবো, তার জন্য যা যা উপকরণ লাগবে সব রেডি করে ফেলেছি। এর আগেও করেছি দু একবার পিঠে পায়েস, কিন্তু সেই দিনগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে যেহেতু আবার বানাচ্ছি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। এই যে চালের গুঁড়ো রেডি, আর রেডি নলেন গুড়, খোয়া ক্ষীর, নারকেল, খেজুরের গুড়। এখন নারকেলটা ফাটিয়ে নারকেলের পুর বানাবো, খোয়া ক্ষীরটা পুর বানাবো, আর এই চালের গুঁড়োটা দিয়ে ডো বানিয়ে রাখবো পিঠে বানানোর জন্যে। তারপরে লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে বাকিগুলো করবো, মানে পিঠে বানানোর বাকি উপকরণগুলো রেডি করে পিঠে বানানো শুরু করব। লাঞ্চ করে আজকে একটু রেস্ট নিয়ে নিই। নলেন গুড়ের পায়েস বানিয়েছি, বানিয়ে জাস্ট টেবিলে রাখলাম, ঢাকাটা সরিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো। আর কি কি বানাবো সেটাও দেখাচ্ছি। আগে পায়েসটা বানিয়ে নিয়েছি, জানো পায়েসটা ঠান্ডা হতে সময় লাগবে তো। এখন এই দেখো নারকেলের পুর বানিয়ে ফেলেছি, যে নারকেলটা তোমাদেরকে সকালবেলা দেখাচ্ছিলাম যে পুর বানাবো, সেটার পুর বানিয়ে ফেলেছি। পুরটা ঠান্ডা হতে দিয়েছিলাম, ঢাকা সরিয়ে দেখালাম। আর এটা হচ্ছে খোয়া ক্ষীরের পুর, এটাও অনেকক্ষণ আগেই বানিয়েছি, বানিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, মানে পায়েসটা রাখলাম টেবিলের ওপরে, ডাইনিং টেবিলের ওপরে, তাই ভাবলাম তোমাদের এইগুলো একটু দেখিয়ে নিই। আর এই দেখো, এটা হচ্ছে পাটিসাপটা বানানোর ব্যাটার, এটাও রেডি হয়ে গেছে, মিশ্রণ রেডি, জাস্ট বানানো শুরু করব, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই দেখো পাটিসাপটা তৈরি হয়ে গেছে, সবই আজকে নলেন গুড় দিয়ে বানিয়েছি, তাই একটু লাল লাল লাগছে দেখতে। এগুলো সবই না খুব গরম, জানো তো, হাতে ধরে ঠিক দেখানো যাচ্ছে না, তাই তোমাদের ব্যাক ক্যামেরা করেই ভালো করে দেখাচ্ছি। দেখতে তো সব ভালোই হয়েছে, দারুণ স্মেলও বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। এই দেখো দুধপুলিটাও খুব গরম, জাস্ট ডাইনিং টেবিলের ওপরে এনে রাখলাম, রেখে তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। এবারে আমাকেও একটু দেখায়, দাঁড়াও। এই জাস্ট পিঠে পায়েস বানানো কমপ্লিট হলো,
তোমাদের একটু আগে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম। ডাইনিং টেবিলের উপরে সব সাজিয়ে রেখেছি, কারণ ঠান্ডা হতে হবে, সব খুব গরম, তাই আর হাতে তুলে দেখাচ্ছি না। খুব গরম গো, আর কন্টেনারগুলো একটু বড়, গরম, ওগুলো হাতে তুলে দেখালে তোমরা ভালো করে দেখতেও পাবে না, তাই ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিয়েছি। আর আজকের এই যে পিঠে পায়েসগুলো বানিয়েছি না, সব নলেন গুড় দিয়ে বানিয়েছি, একটুও চিনি দিইনি। যাই হোক, বানানো তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা বানাতে অনেকটা টাইম লেগে গেছে। আসলে এই ধরনের খাবারগুলো না বানাতে সময় লাগে। আর এই প্রিপারেশানটা নেওয়া শুরু করেছিলাম তো সকালবেলা থেকে, তোমাদেরকে বলছিলাম, যেমন নারকেল কোড়ানো, নারকেলের পুর বানানো, খাসির পুর বানানো, তারপরে পিঠেগুলো বানাবো যে চালের গুঁড়ি দিয়ে একটা ডো বানানো, এই সব নানা রকম সব প্রিপারেশানগুলো নিয়ে রেখেছিলাম। পাটিসাপটা বানিয়েছি, তার একটা প্রিপারেশান নিয়েছিলাম। এই সব প্রিপারেশানগুলো সকালবেলায় নিয়ে রেখেছিলাম, নিয়ে তারপরে রাত্রে করে রেস্ট না নিয়ে এগুলো বানানো শুরু করে দিয়েছিলাম। সেই দুপুরবেলা থেকে বানাচ্ছিলাম, এখন রাত্রিবেলা হয়ে গেছে। আর এখন কথা বলছি না, এবারে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে তারপরে আবার ডিনার বানাতে হবে। আর খেতে কেমন হয়েছে জানি না, আমি একটুও খাইনি, মানে সব খুব গরম। তবে একটা প্লেটের মধ্যে সব রকম পিঠে পায়েসই নিয়ে একটু ঠান্ডা করে কৌশানীকে আর কৌশিককে টেস্ট করতে দিয়েছিলাম যে খেতে কেমন হয়েছে। কারণ দেখবে যে কোনো জিনিস বানিয়ে যতক্ষণ না সবাই বলবে যে কেমন হয়েছে, ততক্ষণ যেন ভালো লাগে না। মানে নিজের খেয়ে ভালো লাগলেও মনে হয় যে ভালো হয়েছে, ঠিক এরকম মনে হয়। তো কৌশানী তো ইয়াম্মি হয়েছে, ও খুব খুশি, খুব ভালো লেগেছে। কৌশিকও বললো ভালোই হয়েছে। যাই হোক, এখন আর কথা বলছি না, এবারে ফ্রেশ হবো, হয়ে ডিনার বানাবো। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেটা করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।